আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত টাটকা শহরবাসীর মনে। এর মাঝে আবারও শহর কলকাতার পাশেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আমতা থানা সংলগ্ন নতুন রাস্তার মোড়, সেখানে একটি কাঠের গুদামে বিধ্বংসী আগুন লাগে। ভোর ঠিক 3:30 নাগাদ আগুন প্রথমে ছড়িয়ে পড়ে, তারপরে পাশে যেখানে কাঠ চেরাই করা হতো সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে একেবারে বিভীষিকার আকার ধারণ করে গোটা গুদাম চত্বর। এরপরেই তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে আসে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয়, কেননা কাঠের গুদামের পাশেই রয়েছে ইলেকট্রনিক্সের দোকান, সেই দোকানও পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। সকালে স্থানীয় জনপ্রতিনিধিরা তারাও ঘটনাস্থলে আসে। অন্যদিকে দমকলের আধিকারিকরা তারা যুদ্ধকালীন গতিতে সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক এক করে দমকলের প্রায় 4টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। তবে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু ইলেকট্রনিক্সের জিনিসপত্র মজুত করা ছিল, সেই কারণে আগুন সেই দাহ্য বস্তুর মধ্যে অত্যন্তই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এক কথায় ধ্বংসস্তূপের চেহারা নেয় গোটা এলাকা। পুরোপুরি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সমস্ত জিনিসপত্র। দমকল আধিকারিকরা যুদ্ধকালীন গতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দমকলের 4টি ইঞ্জিনের প্রায় 3 ঘন্টার চেষ্টায় একেবারে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ঘন্টা 3 কাজ করে যেতে হয় দমকল আধিকারিকদের। যেহেতু শুকনো কাঠ আর কাঠ চেরাই করে রাখা ছিল, সেই কারণেই আগুন একেবারে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। কাঠের মতো দাহ্য বস্তু আর সেই শুকনো কাঠে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। বলতে এখানে আমরা প্রথমে এসে দেখি আগুন মানে প্রচণ্ড পরিমাণে লেগে গিয়েছিল। এবার সেই মুহূর্তে দেখি এখানে রানাকেট টেলিকমের যে পাশে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং থেকে 5 জন ব্যক্তি, যেখানে 2 জন মহিলা এবং 3 জন পুরুষ, নিজের পানের জন্য বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল। সেই মুহূর্তে আমি ওনাদের দেখে আমার নিজের পানের ঝুঁকি নিয়ে আমি আমতা নার্সিংহোমের ছাদের উপর চড়ে ওনাদেরকে নিচে নামানোর ব্যবস্থা করে দিই। এখন অনেকটাই আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে। দমকলের ফায়ার ব্রিগেডের গাড়ি ইতিমধ্যেই 5খানা পৌঁছেছে, আরও গাড়ি আসছে। আমতা থানার প্রশাসনও এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, 5 জন ব্যক্তিকে আমরা উদ্ধার করেছি। না, এখনো পর্যন্ত তাদের মধ্যে ইনজুরিড কিছু হয়নি, তারা কিছু মানে চোট পায়নি, আঘাত পায়নি। আমার নাম রমেশ দলুই। অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাতেও বড়সড় একটা বিপদের আশঙ্কা করা হচ্ছিল, কেননা গুদামের পাশেই ছিল একটা বহুতল। সেই বহুতলে 4 জন আটকে থাকার খবর পাওয়া গিয়েছিল। এরপরে তড়িঘড়ি দমকল আধিকারিকরা এবং পুলিশ গিয়ে এই 4 জনকে উদ্ধার করে। তারপরে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। বিভিন্ন দিক থেকে দমকলের কর্মীরা, দমকল আধিকারিকরা তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সেই আগুনের লেলিহান শিখা কীভাবে দাউ দাউ করে চলছিল, সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রচুর পরিমাণে কাঠ সেখানে মজুত করা ছিল, কাঠ চেরাই করে রাখা ছিল, প্রচুর পরিমাণে শুকনো কাঠ সেখানে মজুত ছিল। পাশে যেহেতু ইলেকট্রনিক্সের দোকান ছিল, সেই ইলেকট্রনিক্সের দোকান থাকার কারণে সেখানেও প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল, তাই আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ খানিকটা সমস্যার মুখে তাদেরকে পড়তে হয়েছে। দেখুন, যখন প্রথম পর্বে আগুন লেগে যায়, তারপরেই পুরোপুরি দাউ দাউ করে জ্বলছে। সেখানে কাঠ চেরাই মেশিন রাখা ছিল, সেখানে ইলেকট্রনিক্সের প্রচুর সরঞ্জাম ছিল, প্রচুর পরিমাণে কাঠ এই গুদামে মজুত করে রাখা ছিল। আমতার নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকা একেবারে জনবহুল এলাকা, তাই আশেপাশে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে দমকল আধিকারিকরা, দমকল কর্মীরা একেবারে যুদ্ধকালীন গতিতে তারা কাজ করে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ খানিকটা তাদেরকে বেগও পেতে হয়। দমকল ড্রাইভার বেশি রিপোর্ট দেবে। দমকল যা কাজ করছে এরা খুব তৎপরতার সঙ্গে আমতা পুলিশ, ওসি আমতা, অভিযোগের নেতৃত্বে পুলিশ বাহিনী, অন্যদিকে দমকল বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে ফ্ল্যাট থেকে 5 জনকে ঘুম ভাঙিয়ে তাদেরকে জাগিয়ে, তারা গভীর ঘুমে ছিল, তাদেরকে জাগিয়ে তাদেরকে উদ্ধার করেছে।
ল্যাডার দিয়ে বড় মই দিয়ে উদ্ধার করেছে এবং এখানকার যে শুয়েছিল গোডাউনের যে মালিক শুক্লা এবং শুক্লার স্ত্রী শুয়েছিল। শুক্লার দুটো পা ক্ষতিগ্রস্ত হয়েছে পুড়ে গিয়ে। আমতা হাসপাতালে তার ট্রিটমেন্ট চলছে, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি এবং তার সমস্ত রকম ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। এবং এটা খুব দুর্ভাগ্যজনক, যে কোনো কারণে এটা সবচেয়ে বড় গোডাউন, এখানে উপযুক্ত অগ্নি নির্বাপনের এবং নিরাপত্তার এরকম অ্যারেঞ্জমেন্ট ছিল কি না সেটাও খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন, দমকল প্রশাসন এবং একই সঙ্গে আমাদের ফরেন্সিক এক্সপার্ট।